নমস্কার, আমি পূর্বিতা। আপনারা দেখছেন দ্য প্যাশন ওয়ার্ল্ড বিয়ন্ড বাউন্ডারিজ। নমস্কার, আজকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে কিছু কথা বলবো। প্রথমে আমাদের জানতে হবে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কি। আমাদের নর্মাল ব্লাড প্রেশার 120/80 মিলিমিটার অফ মার্কারি +- 10 মিলিমিটার অফ মার্কারি। এটার থেকে বেশি অর্থাৎ 140/90 মিলিমিটার অফ মার্কারি বা তার থেকে যদি বেশি কারোর ব্লাড প্রেশার দুটো কনজিকিউটিভ মেজারমেন্টে ধরা পড়ে, তাহলে তিনি হাইপারটেনশনে ভুগছেন বা তিনি হাইপারটেনসিভ, এই কথাটা আমরা বলবো। ব্লাড প্রেশার মাপার জন্য আমাদের কি কি দেখতে হবে? যার ব্লাড প্রেশার মাপা হবে 5 থেকে 10 মিনিট প্রথমে তাকে রেস্ট নিতে হবে, তারপর ব্লাড প্রেশার মাপতে হবে। আর যারা ধূমপান করেন আধ ঘন্টা আগে থেকে ধূমপান করবেন না। যারা চা বা কফি খান আধ ঘন্টা আগে থেকে চা বা কফি খাবেন না। এক্ষেত্রে একটা কন্ডিশন চলে আসছে, ব্লাড প্রেশার 120-র বেশি 140-এর কম বা 80-র বেশি 90-এর কম, তাহলে এই রেঞ্জের মধ্যে যাদের ব্লাড প্রেশার ঘোরাফেরা করছে তাদেরকে আমরা প্রি হাইপারটেনসিভ বলবো। কারুর হাইপারটেনশন হয়েছে কি করে বুঝবো? ইউজুয়ালি হাইপারটেনশন রুটিন টেস্টের মধ্যে ধরা পড়ে। তাহলে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা ওবেস, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন বা যাদের ডায়াবেটিস আছে, এদেরকে সবাইকে রুটিন মেজারমেন্টের মধ্যে আসতে হবে। আর আরেকটা জিনিস, 55-র উপরে যে কোনো মেল বা 60-এর উপরে বা 50-এরই উপরে যে কোনো মেল বা ফিমেলকে সবাইকে আসতে হবে রুটিন মেজারমেন্টে। রেগুলার ব্লাড প্রেশার এদের মনিটর করতে হবে। মনিটর করার পর দুটো মেজারমেন্টে যদি এনাদের ব্লাড প্রেশার বেশি হয় তাহলে তাদেরকে হাইপারটেনসিভ আমরা বলবো। হাইপারটেনশন থেকে কেন সাবধান হব? হাইপারটেনশন থেকে হতে পারে করোনারি আর্টারি ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর্থাৎ হার্ট বড় হয়ে যাওয়া, স্ট্রোক বা সিভিএ, টিআইএ অর্থাৎ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এর পাশাপাশি কিডনির সমস্যা। এর থেকে আমরা কি করে মুক্তি পাবো? না, আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যারা লো রিস্কে বা মডারেট রিস্কে আছেন, আর যারা হাই রিস্কে আছেন তাদের তো লাইফস্টাইল মডিফিকেশন করতেই হবে। সঙ্গে ডাক্তারবাবু যে ওষুধ বা অ্যান্টি হাইপারটেনসিভ প্রেসক্রাইব করে দেবেন সেটাকে রেগুলার খেয়ে যেতে হবে। আর আমাদের কি করে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে? যারা ধূমপান করি ধূমপান বর্জন করতে হবে, এক্সারসাইজ করতে হবে অর্থাৎ শরীর চর্চা করতে হবে, রেগুলার হাঁটতে হবে 30 মিনিটের বেশি, ওয়েট রিডাকশন করতে হবে যারা ওবেস, এবং ড্যাশ ডায়েট ফলো করতে হবে অর্থাৎ ফল সবজি বেশি করে খেতে হবে, তেল মরিচ মশলা একটু করে কমিয়ে দিতে হবে, লো ফ্যাট খাবার দাবার খেতে হবে, নুন খাওয়া কমিয়ে দিতে হবে। 6 গ্রাম পার ডে এই হিসেবে আপনারা নুন খেতে পারেন। নুন কতটা খাচ্ছেন কি করে আমরা মেজার করব? আমাদের ইউজুয়ালি এক পিঞ্চে 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম নুন আছে আমরা ধরে নিই, সেই হিসাবে আপনাদেরকে নুন খাওয়া মনিটর করতে হবে। যারা অ্যালকোহল খান, অ্যালকোহল খাওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং রেগুলার আপনাদেরকে ব্লাড প্রেশারটাকে মনিটর করতে হবে। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।